আমি দুইভাবে আপনার এই সংবাদটি পরিবেশন করব। যুক্তরাষ্ট্রে যারা বাংলা ভাষাভাষী বাংলাদেশী আছে তারা সত্যিকার অর্থে আমাদের পর্তুগালের সহকর্মী বলল যে বাংলাদেশিরা বিভিন্ন উদযাপন করবে এবং বিভিন্ন ভাবে প্রস্তুতি নিচ্ছে। সত্যিকার অর্থে যুক্তরাষ্ট্রে যারা বাংলা ভাষা অর্থাৎ বাংলাদেশী আছে তারা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমি অধিকাংশ বাংলাদেশিদের সাথে কথা বলেছি। সত্যিকার অর্থে কেউ সেভাবে উদযাপন করার মতো মানসিকতা পোষণ করছে না। সারা বাংলাদেশ যেহেতু এই মৃত্যুতে শোকাহত, সেহেতু এই নতুন বছরকে উদযাপনকে কেন্দ্র করে সেরকম কোন আয়োজন অধিকাংশ বাংলাদেশি করবে না। কিছুক্ষণ আগে গায়াবানা নামাজে জানাজা হয়েছে জ্যাকসন হাইটসে, এবং বিভিন্ন জায়গায় যে বাংলাদেশিরা জড়ো হয় সেখানেও কিন্তু একটাই কথা, যে বেগম খালেদা জিয়ার মৃত্যু, গোটা দেশ শোকাহত। আমি আসমা তুলি কিছুক্ষণ আগে একটি প্রতিবেদন করেছে, আমি প্রতিবেদনটি শুনলাম। আপনাকে যেটা বলতে চাই এবং নিউজ 24 দর্শকদেরকে যেটা বলতে চাই সেটা হলো, বেগম খালেদা জিয়া জলপাইগুড়িতে জন্ম নিল, কিছু সময় কাটালো, জীবনের পুরোটা সময় অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিয়ে হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত উনি দিনাজপুরে কাটিয়েছেন। আমি দিনাজপুরের ছেলে, এবং দিনাজপুর গার্লস স্কুলে পড়াশোনা করেছেন, এবং দিনাজপুরেই তার মায়ের কবর তৈয়বা মজুমদার, এবং এখনো দিনাজপুরের স্মৃতি বিজড়িত বালুবাড়িতে তার ডুপ্লেক্স বাড়ি আছে, এবং সেটা তার খালেদা জিয়ার মা তৈয়বা মজুমদার ট্রাস্ট হিসাবে অসহায় দরিদ্র মানুষদের সেবা প্রদান করে যাচ্ছে। আমি একটু যোগ করলাম, আমি জানি আমাদের নিউজ 24 পরিবার এই মৃত্যুকে কেন্দ্র করে, খালেদা জিয়ার ব্যাকগ্রাউন্ডকে কেন্দ্র করে অনেক স্টোরি করেছে, কিন্তু দিনাজপুরে এখনো তার ভাই, তার বোন যে মারা গেছে খুরশিদ জাহান চকলেট আপা, এবং শামীম ইস্কেন্দা সহ বহু স্মৃতি বিচলিত জায়গা এখনো দিনাজপুরে আছে। এবং বালুবাড়িবাসী অর্থাৎ যেখানে বড় হয়েছে বেগম খালেদা জিয়া, বালুবাড়িবাসী আজকে গভীরভাবে শোকাহত। আর আবারও বলছি, বারবার বলছি, বাংলাদেশি যারা এখানে আছেন দল মত নির্বিশেষে সত্যিকার অর্থে সবাই গভীরভাবে শোকাহত। এবং 31 উদযাপনের কোনো খবর আমি অধিকাংশ বাংলাদেশিদের কাছ থেকে পাইনি। এখন যদি আসেন অন্যান্য যারা বিভিন্ন ধর্ম বর্ণের বিভিন্ন দেশের মানুষ এখানে আছে, এখানে ব্রুকলিন ব্রিজ সহ বিভিন্ন জায়গায় আতশবাজি ফোটানোর পরিকল্পনার খবর আমরা পেয়েছি। বাড়িতে বাড়িতেও বিভিন্ন ধরনের উৎসব পালনের খবর আমরা পেয়েছি, কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশিদের সেভাবে উৎসবের কোনো খবর আমার কাছে নেই। এই পর্যন্তই। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। 2025-কে বিদায় নিয়ে 26-কে বরণ করে নিচ্ছে পর্তুগালের রাজধানী লিসবনের তাদের স্থানীয় মিলন মেলায়। সেখানে আজকে তো বছর প্রথম থেকেই, ডিসেম্বরের প্রথম থেকে বিভিন্ন বিপণী বিতান সহ সড়ক এবং বিভিন্ন সড়ক সহ তারা বিভিন্ন বর্ণের আলোয় আলোকিত করে রেখেছে। তারা অপেক্ষায় আছে আজ রাত 12টা বাজার সাথে সাথে আতশবাজির মাধ্যমে বর্ণিল আলোয় আলোকিত করবে রাজধানী লিসবন এই শহরে। আমাদের পিছনে যেখানে আছে সেখানে পুলিশ বেষ্টনীতে আছে। এই পুলিশ বেষ্টনীতে যেটা হচ্ছে, তারা ঠিক আরো 30 মিনিট পরে ভিতরে যাওয়ার জন্য অনুমতি দেবে। এটা যেটা হচ্ছে, ইউরোপের সাগরখণ্ডা দেশ পর্তুগালে ইউরোপিয়ানদের সাথে পাল্লা দিয়ে আমাদের এশিয়ান এবং বাংলাদেশি প্রবাসীরাও আনন্দ উৎসবে মেতে উঠেছে এই বছরের প্রথম দিনে। আজকে রাত 12টার পরে যে আতশবাজি হবে সেখানে সেই আনন্দ উল্লাসের জন্য লাইন ধরে বসে আছে প্রবাসীরা এবং ইউরোপিয়ান সিটিজেনরা। আমি নিজামুর রহমান টিপু আপনাদের আরো বলতে চাচ্ছি এইটা, যে পর্তুগালে যদিও আমরা বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে আছি, কিন্তু আমরা প্রবাসী বাংলাদেশি যারা আছি তারা নতুন বছরকে আনন্দ ভাগাভাগি করতে সবাই বিভিন্ন আয়োজন করে যাচ্ছে। পর্তুগাল এবং লিসবন, পর্তু সহ বিভিন্ন শহরে যে আলোয় আলোকিত হয়েছে তা একটি বলা যেতে পারে যে আকাশে তারার মতো আলোকিত হয়ে যাচ্ছে বিভিন্ন সড়কগুলো। এখানে আমাদের প্রবাসীরাও আছেন। যদি আমরা বলি প্রবাসীদের কাছে জানতে চাই, আপনার নামটা কি? আপনার নামটা? হাকিম মিনহাজ। হ্যাঁ, এই এই যে আনন্দ, এই যে পর্তুগালের নতুন বছরকে নিয়ে আমরা পর্তুগালে যারা প্রবাসী আছি তারা কি আনন্দ উপভোগ করছেন মনে হয়? পর্তুগালে প্রত্যেক বছরে নেয় এবারও আপনি দেখি দেখতে পাচ্ছেন আনন্দ কোনো মুহূর্ত পাস করছে। 2026-কে আমরা বরণ করে নিচ্ছি আমাদের বাংলাদেশের সংস্কৃতির সাথে মত পোষণ করে আমরা এখানে ঐক্যবদ্ধ হয়ে কিছুক্ষণ পর আমরা